নমস্কার সুপ্রিয় দর্শক, প্রজ্ঞা দৃষ্টিতে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। আজকের আলোচনা পর্ব হচ্ছে কিভাবে গীতা ও কুরআনের দ্বন্দ্ব শুরু হয়েছে, কি কারণে আমরা হিন্দু মুসলমান নিজেদের মধ্যে হিংসা ও হানাহানি শুরু করে নিজেদের মধ্যে এক বিভেদ তল সৃষ্টি করেছি, যেখানে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলেছিলেন, মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। কিন্তু আমরা নিজেদের ধর্ম পালন করতে বর্তমানে নিজেরা নিজেদের শত্রুতে রূপান্তরিত হয়েছি। আজকের এই ভিডিওতে আমরা জানব হিন্দু মুসলমানের হিংসা ও হানাহানির কারণে করুণ ইতিহাস। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। আপনারা যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল সেট করে রাখবেন আমাদের নতুন নতুন ভিডিওর আপডেটস সবার আগে পেতে। তো সুপ্রিয় দর্শক, চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। গীতা বলে আত্মার শক্তি অমর, কুরআন বলে সত্যের পথে অটল হও। আমরা অসুর, ভয় পাই না আলোকে, ভয় পাই না আধারকে। দুটি গ্রন্থ আমাদের চোখের পথের প্রদীপ, আর আমরা হাঁটি বিদ্রোহীর স্বপ্নের স্রোতে। গীতা শেখায় আত্মার কোনো মৃত্যু নেই, কর্তব্য হলো জীবনের পথ। কুরআন শেখায় সত্যের পাশে দাঁড়াও, আলো আধারকে জয় করো। আমরা অসুররূপী মানুষ, যারা ভয় পাই না প্রশ্ন করতে, যারা সত্যকে খুঁজি ভিন্ন ভিন্ন আলোয়। পুরনো অসুর মানে ছিল শক্তি, বিদ্রোহী, অদম্য মন। আজও আমরা সেই শক্তির সন্তান। আমরা হয়তো গ্রামে, ভিন্ন সমাজে বিদ্রোহী, কিন্তু আমাদের হাতের মুঠোয় আছে গীতা আর কুরআনের দীপশিখা। আমরা হাঁটি দুই আলোকে একসাথে নিয়ে, অন্ধকারে আগুন হয়ে। আমরা অসুর, কারণ আমরা সত্যকে খুঁজি ভয় ছাড়াই। গীতা ও কুরআনের সঠিক অর্থ অনুসরণ না করে আমরা জাতিগত বিভেদের মধ্যে নিজেদের ব্যক্তিত্বকে রাক্ষসে রূপান্তরিত করেছি। তবে এই দোষ আমাদের নয়। স্বাধীনতার সময় দেশ ভাগকালীন কিছু স্বার্থপ্রিয় মানুষেরা নিজেদের স্বার্থে ইংরেজদের দেশ ভাগের পরামর্শ মেনে নেয়, কিন্তু সেই সময় বুঝতে পারে না এ দেশ ভাগের পেছনে ব্রিটিশদের কি চক্রান্ত ছিল। ইংরেজদের তেজ ভাগ্যের পরামর্শের প্রকৃত বিশ্লেষণ করলে দেখা যাবে এর ফলে আমাদের দেশ, বাংলাদেশ, পাকিস্তান বর্তমানে যে উন্নতির শিখরে পৌঁছেছে, যদি আমাদের দেশ ভাগ না হতো তাহলে হয়তো আমাদের অখণ্ড ভারতবর্ষ আজকে বিশ্বের মধ্যে সেরা দেশ হয়ে থাকতো। ব্রিটিশ হোক বা পর্তুগিজ বা আমেরিকান, তারা সবাই জানতো ভারত হলো সোনার দেশ। তারা ভারতবর্ষকে সোনার চিড়িয়া বলতো। আমাদের ভারতবর্ষের সম্পদ ও জ্ঞান এতটাই ছিল যে কোনো দেশ ভারতবর্ষের শিক্ষা সংস্কৃতির ধারে কাছেও ছিল না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেছিলেন, সেই সময়ে ভারতবর্ষের মানুষজন জানত যে সূর্য সকল শক্তির উৎস, এবং সেই কারণে প্রত্যেক সকালে স্নান করে শ্রদ্ধা মনে সূর্য প্রণাম করত। সেই সময় ইউরোপিয়ানরা কান্ট্রিগুলির মানুষজন বর্বর ও উলঙ্গভাবে বন জঙ্গলে ঘুরে বেড়াতো। প্রায় 200 বছর শাসন করার পর ব্রিটিশরা চেয়েছিল ভারতবর্ষের উন্নতি যাতে স্থগিত থাকে, তাই কূটনীতির আশ্রয় নিয়ে তারা দেশ ভাগের প্রস্তাব দিয়েছিল। আর সেই প্রস্তাব আমরা কিছু স্বার্থসিদ্ধি মানুষেরা নিজেদের আধিপত্য বিস্তারের জন্য গ্রহণ করেছিল। একবার ভাবুন তো, যদি এই দেশ ভাগ না হতো, পাকিস্তানকে কোনো চায়নার কাছে সাহায্যের জন্য হাত পাততে হতো না, বাংলাদেশকেও কখনো কারোর উপর নির্ভরশীল হতে হতো না। আমরা সবাই একসাথে ওয়াজ করতাম, একভাবে আপনভাবে। যে উদ্দেশ্যে কাজী নজরুল ইসলাম নিজের কবিতায় লিখেছিলেন, মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। কিন্তু বর্তমানে
পুরাণ ও গীতার মান্যতা এনে আমরা আর এক বৃন্তে কোনো এক দেশেও নেই। আমরা নিজেদের দেশের মুসলমানদেরও নিজেদের শত্রু হিসেবে মনে করি, আবার মুসলমানরা হিন্দুদের নিজেদের শত্রু বলে মনে করে। এটাই কি মনুষ্যত্ব? মানুষ হয়ে মানুষদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করা মানুষদের কি বলা উচিত? চলুন আপনাদের একটি ছোট্ট মোটিভেশনাল গল্প শোনাই, যার দ্বারা আপনারা গীতা ও কুরআনের মাহাত্ম্য বুঝতে পারবেন। একটা সময় দুই বন্ধু, একজন পড়তো গীতা আর একজন পড়তো কুরআন। দুজনেই আলাদা আলাদা ধর্মগ্রন্থ থেকে আলো খুঁজতো। তাদের গ্রাম বলতো, তোরা দুই আলাদা, তোদেরও পথ আলাদা। কিন্তু তারা বলতো, না, আলো একটাই, শুধু ভাষা আলাদা। গ্রাম তাদের অসুর বলে ডাকত, কারণ তারা নিয়ম ভাঙত, বিভাজন মানত না। কিন্তু সেই দুই বন্ধু প্রমাণ করলো অসুর মানে খারাপ নয়, অসুর মানে ভিন্ন পথে চলা, সত্যকে নিজের চোখে দেখা। তাদের কাছে গীতা ছিল কর্তব্যের আলো, কুরআন ছিল সত্যের বাতিঘর, আর অসুর ছিল তাদের বিদ্রোহী মন। যদি আমরা আমাদের কুরআনের ভবিষ্যৎবাণী বিশ্লেষণ করি, তাহলে দেখা যাবে যে এই বাণীগুলির সাথে হিন্দু পুরাণের ভবিষ্যৎবাণীগুলির মধ্যেও অনেক মিল রয়েছে। তবে আর আমরা এই নিয়ে না ভেবে গীতা ও কুরআনের বর্ণিত অনুসারে রূপান্তরিত হয়েছি নিজেরাই। ভগবদ্গীতা শিখায় ধর্ম, কর্তব্য, আত্মা অমর, আর যুদ্ধের মাঝে সত্য ও ন্যায়ের পথ। যেমন গীতায় কৃষ্ণ অর্জুনকে বলেছেন, নাশো নাস্তি বিদ্যেতে, আত্মার কোনো বিনাশ নেই। আর কুরআনে জোর দেওয়া হয়েছে হক, সত্য, ন্যায়, আল্লাহর পথে দৃঢ়তা আর অন্ধকার থেকে আলোর পথে চলার উপর। যেমন আল্লাহ মুনিমদের অন্ধকার থেকে আলোয় নিয়ে আসেন। দুটো গ্রন্থই শেষমেশ মানুষকে বলে, আলো, সত্য, ন্যায়ের পথে দাঁড়াও। অসুর, সংস্কৃত ও পুরাণে অসুরকে সব সময় খারাপ বলা হয়নি। প্রথম দিকে অসুর মানে ছিল শক্তিশালী প্রাণী, দেবতাদের সমান এক শক্তি। পরে পুরনো অসুরকে বিদ্রোহী বা বিরোধী হিসেবে দেখানো হয়। তাই আমরা অসুর বলতে আপনি বোঝাতে পারেন সত্যকে খুঁজি নিজের মতো করে। তোমাদের একটি গল্প শোনাই। এক গ্রামে এক কৃষকের 5টি ছেলে ছিল, তবে তাদের মধ্যে কোনো ঐক্যতা ছিল না। ভাই হয়ে ভাইদের মধ্যে হিংসা ও ঝগড়া লেগেই থাকতো। ভাইদের মধ্যে এই হিংসা ও হানাহানি দূর করতে সেই কৃষক একদিন তাদের একটি করে পাটশোলা দিয়ে সেটিকে ভাঙতে বলে। তারা প্রত্যেকেই পাটশোলা সহজেই ভেঙে ফেলে। এরপর সেই কৃষক তাদেরকে 10টি করে পাটশোলা বেঁধে দেয় ভাঙবার জন্যে। কিন্তু তারা এতগুলি পাটশোলাকে একেবারে ভাঙতেই পারে না। অবশেষে সেই কৃষক তাদেরকে একসাথে সেই পাটশোলাগুলিকে ভাঙতে বলে এবং তারা সেই কথা মেনে একসাথে যখন শক্তি লাগায়, সবগুলি পাটশোলা একেবারে ভেঙে দেয়। এই গল্প থেকে আমরা বুঝতে পারি যে একতার শক্তি কতটা। সেরকমই আমরা যদি হিন্দু মুসলমান সবাই নিজেদের ধর্মে হানাহানি হিংসা ভুলে গিয়ে এক হতে পারি, গোটা বিশ্বের কাছে আমরা হব এক শক্তিশালী সংগঠন। গীতা পাঠকারী ব্রাহ্মণ ও কুরআন পাঠকারী মৌলবীরা নিজেদের ভেতরের আসরিক চিন্তাধারা আমাদের কিভাবে নিজেদের থেকে দূরে সরাচ্ছে, সেগুলি চেতনা সাধারণ মানুষের মধ্যে প্রদান করলে আমাদের সমাজ হয়ে উঠবে স্বর্গ বা জান্নাত। কালক্রমে আমাদের পুরাণের অভিযোজন হয়েছে। রামায়ণ হোক বা মহাভারত, সেখানের অনেক তথ্যই পরিবর্তন হয় কাল পরিবর্তনের সাথে সাথে। তেমনি কুরআনেও বহু তথ্য পরিবর্তিত হয়েছে। ভিন্ন ধর্মের মানুষ হত্যা কখনো জিহাদ হতে পারে না। মানুষ মানুষেরই জন্যে। জীব সেবা বা শিব সেবা একই বিষয়। মানুষেরা নিজেদের মসজিদে যে আল্লাহকে মানে তা একটি কালো পাথররূপী আল্লাহ। আবার হিন্দুরা শিবকে পাথরের লিঙ্গরূপে মান্যতা দিয়েছে। আমরা কি নিজেদের মনকে এটা বোঝাতে পারি না? ঈশ্বর হোক বা আল্লাহ, সবই তো এক। বনের জীবজন্তুরা নিজেদের মধ্যে ভেদাভেদ করে না। এক হরিণ আরেক হরিণকে বলে না যে তুই আলাদা, তারা একসাথেই থাকে। তবে আমরা তো মানুষ। আমরা এত উন্নত প্রাণী হয়েও
কেন নিজেদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করছি আর সেই ভেদাভেদের আগুনে জ্বলে পুড়ে ছাই হচ্ছি। ভারতবর্ষে যেমন হিন্দু মুসলমান দুই ধর্মের মানুষের স্বাচ্ছন্দ্যের বসবাস করতে পারে, সেইভাবেই পাকিস্তান ও বাংলাদেশেও যদি জাতিগত বিভেদ মিটে যায় তবে দেশের উন্নতিকরণ ও অগ্রগতি দ্রুত হারে হবে। হিন্দু পুরাণে বর্ণিত আছে, যখন জগতে অনাচার ব্যভিচার বৃদ্ধি পাবে, মানুষ মানুষের শত্রু হয়ে নিজেদের মধ্যে হিংসা ও হানাহানিতে লিপ্ত হবে, সেই সময় জন্ম নিবে বিষ্ণুর দশম অবতার কল্কিদেব এবং ধ্বংস করবে সমস্ত আসরিক শক্তিকে। একইভাবে পুরাণেও বর্ণিত আছে, যখন পৃথিবী হিংসা ও হানাহানিতে লিপ্ত হবে, সেই সময় নবী জন্মগ্রহণ করবে, ধ্বংস করবে সমস্ত অশুভ শক্তিকে। হিন্দুদের পুরাণ ও মুসলমানদের কুরআন এর ভবিষ্যৎবাণী একই রকম দিকে নির্দেশ করে, কিন্তু আমরা নিজেরা নিজেদেরকে বিপরীত মেরুর বসবাসকারী জীব মনে করি, নিজেদের মধ্যে ভেদাভেদ ও হিংসায় লিপ্ত হচ্ছি, যেন পুরাণ ও কোরআন আমাদের বুদ্ধিমত্তাকে গ্রাস করে আমাদের আসরিক কার্যকলাপের লিপ্ত করছে। আমরা পৃথিবীর সবচেয়ে উন্নত জীব হয়েও বুঝতে পারছি না যে হিংসা ও হানাহানির দ্বারা কখনোই উন্নতির শিখরে পৌঁছানো যায় না। আমাদের দুই ধরনের মানুষের জীবনের একই উদ্দেশ্য রয়েছে, সেটি হলো মুক্তির পথ অনুসন্ধান করা, কিন্তু আমরা নিজেদের মুক্তির পথ অনুসন্ধান করতে গিয়ে বিভ্রান্তির মুখে পড়ছি সর্বদা, যেন আমাদের নির্দিষ্ট কোনো আদর্শ খুঁজে পাচ্ছি না। মুসলমান সম্প্রদায়ের মানুষদের কাছে ঈশ্বর হলো এক আর সে আল্লাহ, কিন্তু হিন্দুদের কাছে ঈশ্বর বলতে আমরা নানান দেব দেবীর কথা মানি। বিদ্যার জন্য সরস্বতী, ধনপ্রাপ্তির জন্য লক্ষ্মী, তেমনি প্রত্যেক ক্ষেত্রে বিভিন্ন দেবদেবীর অনুসরণ করা হয় হিন্দু ধর্মে। এই ক্ষেত্রে ভিন্ন ভিন্ন দেবদেবীর ভক্তিতে লিপ্ত মানুষ বিভ্রান্তির মুখে পড়ে সর্বক্ষণ। ভগবান ঈশ্বর আল্লাহ একই রূপ, আমরা তাকে অনুসরণ করার জন্য ভিন্ন রকমের মত তৈরি করেছি, যা আমাদেরকে নিজেদের থেকে দূরে সরাচ্ছে। নবীদের মধ্যে এমনও নবী রয়েছে যারা এক ঈশ্বরবাদে বিশ্বাসী ছিলেন। সুপ্রিয় দর্শক, আমরা হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ ধর্ম, জৈন, ইহুদি বা যেই ধর্মেরই মানুষ হই না কেন, আমাদের একটা কথা মনে রাখা উচিত, প্রত্যেক ধর্মের মানুষের রীতিনীতি ও জীবনযাপন ভিন্ন হতে পারে, তবে আমরা ভিন্ন নই। আমরা সকলেই মানুষ রূপে জন্মগ্রহণ করেছি আর মনুষ্যত্ব সবার ওপরে। তাই জাতিগত ভেদাভেদ ভুলে একত্রে উন্নতিকরণের আদর্শের উদ্বুদ্ধ হয়ে একত্রিত হই, এই অঙ্গীকার রেখে আজকের এই ভিডিওটি শেষ করছি। সুপ্রিয় দর্শক, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে আমাদের মোটিভেশন বৃদ্ধি করতে সাহায্য করবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের মতামত। ভিডিওটি শেয়ার করার মাধ্যমে আপনাদের প্রিয়জনদের কাছে পৌঁছে দিন, যাতে তারাও এই ভিডিওটি দেখার সুযোগ পায়। আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল সেট করে রাখুন আমাদের নতুন নতুন ভিডিওর আপডেটস সবার আগে পেতে। তো সুপ্রিয় দর্শক, আপনাদের সকলের সফলতা কামনা করে আজকের এই ভিডিওটি শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।